সেই জায়গাতে তারা বারবার বিভিন্ন রকমভাবে দেশের ভেতরে দেশের বাইরে থেকে বিভিন্ন রকমের প্রচার করে যাচ্ছে। এবং আজকে খুবই নির্যাতনের একটা কাজ করেছে। আমরা তাদেরকে, যাদের উপরে হামলা হয়েছে, তাদেরকে একটা দলের গোষ্ঠীর মানুষ হিসেবে উল্লেখ করতে চাই না। আমরা চাই তারা হচ্ছে বিপ্লবী। গত 1 বছর আগে তারা বিপ্লব করে আসছেন এবং এই বিপ্লবী মানুষগুলোর উপরে হামলা তারা চালাইছে। এবং আমরা মনে করি এটা আসলে আমাদের অভ্যুত্থানের উপরে, আমাদের বিপ্লবের উপরে একটা আঘাত। এবং আমরা সেই জন্য আবার একটা বড় ধরে বিপ্লব গড়ে তোলার চেষ্টা করতেছি। এবার অন্তত 1 বছর পরেও হলেও এই যে যারা ফ্যাসিবাদের যে দোষর, তাদের সেক্ষেত্রে আমরা উঠে কিন্তু এই দেশদ্রোহীদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পারি। আমাদেরকে অবশ্যই দেখেন, জনদুর্ভোগ সৃষ্টি করা আমাদের কোনোদিনই উদ্দেশ্য হতে পারে না। 5ই আগস্টের পর থেকে আমরা চেষ্টা করেছি যাতে জনদুর্ভোগ যতটুকু কমায় করা যায়। কিন্তু কিছু জায়গায় একটু লক্ষ্য রাখতে হবে, দেশ সংস্কারে আসলে কিছু পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে আসলে জনদুর্ভোগ হয়ে যায়। আমরা এখন পর্যন্ত চেষ্টা করতেছি রাস্তার বিভিন্ন জায়গা থেকে যাতে গাড়িগুলো সচল থাকতে পারে। কিন্তু একটা জিনিস, আসলে বিপ্লব তো আসলে ঘরে বসে হয় না। বিপ্লব করতে গেলে আসলে রাস্তার মধ্যেই আসতে হয়, রাজপথেই নামতে হয়। সেই জন্য আমরা আসলে খুবই ক্ষমতা সুন্দর দৃষ্টিতে এটা দেখতে বলবো জনগণকে। এবং আমরা চেষ্টা করতেছি এখনও ওই উত্তরায় বিএমএসে এখনও আমরা চেষ্টা করতেছি যাতে গাড়িগুলো তাদের ফ্লোটা বজায় রাখতে পারে এবং মানুষজনের যাতে আসলে এই বৃষ্টির দিনে জনদুর্ভোগটা তৈরি না হয়। দর্শক আপনারা যারা আমাকে দেখছেন তাদের আজমপুর থেকে বিএনএস নামায় পুরাই বন্ধ, গাড়ি গুড়ি সব।